আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা গতদিন পড়ছিলাম অ্যাডার পর্যন্ত। তো অ্যাডার পর্যন্ত পড়া হইলো। আমি এখন আবার যেহেতু বলছো যে এক্সর, এগুলোতে একটু প্রবলেম হচ্ছে। এক্সর, এরপর এনকোডার, ডিকোডার। তো আমি একদম ওইখান থেকে তাহলে আবার শুরু করি, ঠিক আছে? তো আশা করি তাহলে প্রবলেম হবে না। উম, ঠিক আছে, আমরা পড়তেছিলাম ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইসের আমরা এরর পর্যন্ত করছিলাম, হাফ এডার, ফুল এডার। তো আজকে যদি আমাদের প্রশ্ন সলভ করার কথা ছিল, তো আমরা আবার একটু এক্সর গেট থেকে যাই, হ্যাঁ? আর তুমি এর আগে যতগুলো পড়াইছিলাম ওইগুলো একটু ভালো করে পড়ো। বই দুইটা সেভ হয়ে গেছে নাকি? আচ্ছা, যাই হোক, এটা আমার এক্সর গেট ছিল। ওকে, এখন এই যে আমার এক্সর গেটটা ছিল, এখন এক্সর গেটের ট্রুথ টেবিলটা আমি আগে একটু এক্সপ্লেন করি। আচ্ছা, বলছিলাম এক্সর গেটের ট্রুথ টেবিল আমাদের কেমন হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল এক্সর গেট দেখতে কেমন হয় বলছিলাম, এইখানের ছবিটার সাথে একটু অন্যরকম, এরকম দিয়ে অর গেটের মতো, বাট এই জায়গাটাতে একটু ফাঁকা থাকবে, ঠিক আছে? বইয়েরটাতে কি করছে তোমার, একদম এই যে দেখো লাগাই ফেলছে, এই দাগটা, এই জায়গাটা ফাঁকা থাকবে, লাগাবা না। তো দুইটা ইনপুট দিলা, ধরো এ আর বি, দুইটা ইনপুট দিলা, আর এখান থেকে যে আউটপুট পাবা এটা তোমার এ এক্সর বি। ওকে, আচ্ছা, তো এই এক্সর গেটের জন্য আমরা যে ট্রুথ টেবিলটা পাই, আমি বলছিলাম দুইটা সেম ইনপুটের জন্য আউটপুটে পাবা 0, আর দুইটা ভিন্ন ইনপুটের জন্য আউটপুটে পাবা 1। আমি আবারও বলতেছি, দুইটা সেম ইনপুটের জন্য আউটপুটে পাবা 0, দুইটা ভিন্ন ইনপুটের জন্য আউটপুটে পাবা 1। ব্যাপারটা কেমন? যেমন ধরো তুমি এ তে 0 ইনপুট দিলা, বি তেও 0 ইনপুট দিলা, তাহলে কি দুইটা সেম ইনপুট দিছো না? তাহলে আউটপুটে পাবা 0। আবার ধরো এ তেও 1 দিলা, বি তেও 1 দিলা, তাহলে দুইটা কি সেম হয়ে গেল না? তাহলে আউটপুটে পাবা 0। বাট তুমি যে এ তে 0 বি তে 1, অথবা এ তে 1 বি তে 0, তাহলে কি ইনপুট দুইটা ভিন্ন রকম না? তাহলে তুমি আউটপুটে পাবা 1। তাহলে এটা গেল আমাদের ট্রুথ টেবিল। আচ্ছা, এরপর এই যে তোমার কি বলতেছি, আচ্ছা আমি একটু হোয়াইট বোর্ডে যাই। আচ্ছা, এই জায়গাটা একটু দেখো। ধরো এক্সর গেটের জন্য আমরা কি পাইলাম, কালারটা চেঞ্জ করি। ইকুয়েশন কি লিখছি? এ এক্সর বি। এটার আরেকটা ইকুয়েশন এ বার বি প্লাস এ বি বার। এখন বলছিলাম এই ইকুয়েশনটা কিভাবে লেখা যায় এক্সর গেট থেকে। আচ্ছা, তো এটার জন্য আমাদের তাকাতে হবে কি, এর যে দুইটা এ এক্সর বি, ধরো এটা ইনপুট ছিল এ বি, আর এখানে আউটপুটে ছিল কি এ এক্সর বি। তাহলে আমরা দেখছি 0 0 এর জন্য আউটপুটে 0, 0 1 এর জন্য আউটপুটে 1, 1 0 এর জন্য আউটপুটে 1, 1 1 এর জন্য আউটপুটে 0। তাহলে আমরা বলছিলাম কোন একটা ইকুয়েশন কিভাবে বের করতে হয়, আমাদের তাকাতে হবে 1 এর দিকে। তাহলে দেখো এই আউটপুটের 1 কোথায় কোথায় আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, তাহলে ওর সারির দিকে আমি তাকাবো, এই 1 এর সারির দিকেও তাকাবো। তাহলে এই 1 এর যদি সারির দিকে তাকাই, আমি বলছিলাম 0 এর জন্য আমাকে বার চিহ্ন দিতে হবে, তাহলে এর ইনপুটটা কি 0, তাহলে এর জন্য দিবে কি এ বার, আর বিটা কি 1 আছে, তাহলে সে নরমাল এ বার বি। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম অলরেডি এ বার বি, ঠিক আছে? এরপর এই 1 এর দিকে তাকাও, এটা কি এর 1, এর মান কত 1, আর বি এর মান কত 0, তাহলে এটা কি হবে এ বি বার। তাহলে এ বি বার, তো মাঝখানে একটা অর চিহ্ন দিতে হয়। তো এই যে দেখো, এইখান থেকে আমরা বলতে পারি যে এক্সর গেটের ইকুয়েশন এইটা। ওকে,
আচ্ছা, তাহলে আমাদের এতটুকু গেল। এখন তোমাকে যদি কখনো বলে যে XOR গেটটা ড্র করো, লজিক মানে XOR যেই গেট আছে, XOR গেটের লজিক সার্কিট ড্র করো। তাহলে কেমনে ড্র করবা? ২ টা ইনপুট নিবা। এটা ধরো A গেট, সরি এর লাইন, এটা ধরো B এর লাইন। ঠিক আছে? আচ্ছা। তাহলে বলছি কি এটা হচ্ছে A, এটা হচ্ছে B। এরপর কি আমাদের A বার লাগবে না? কারণ আমরা ইকুয়েশনটা কি জানি? A XOR B ইকুয়ালস টু হচ্ছে A বার B প্লাস AB বার। যদি এরকম হয় তাহলে A বার B বার দুইটাই লাগবে। তাহলে A বার কিভাবে পাবো? একটা নট গেট দিয়ে বানাও। এখানে একটা নট গেট দাও। ঠিক আছে? তাহলে আমি A বারও পেয়ে গেলাম। এই যে নট গেট দেখো A একটা ইনপুট আসতেছিল, যখন ইনপুটের পরে যখন তুমি একটা নট গেট ইউজ করেছো তাহলে এটা এখন কি হলো? A বার হয়ে গেছে। B একটা ইনপুট ছিল, এটাকে যখন তুমি নট গেট ইউজ করছো এটা কি হয়ে গেছে? B বার হয়ে গেছে। এখন তুমি যদি ফার্স্ট অফ অল A XOR B টাকে ড্র করতে চাও, A XOR B টাকে ড্র করতে চাও তাহলে A XOR B কিভাবে ড্র করে? A থেকে একটা ইনপুট নিবা, B থেকে একটা ইনপুট নিবা। এরপর নরমালি একটা XOR গেট দিয়ে ড্র করে দিবা। তাহলে এটা হচ্ছে A XOR B গেট। সিমিলারলি তুমি যদি A বার B এইটাকে যদি ড্র করতে চাও তাহলে কি আসবে? A বার B, A বার আর B। এরা দুজন কিভাবে আছে দেখো তো? AND গেটের মধ্যে আছে। এটা হচ্ছে A বার B, A বার B। এরপর AB বার, A B বার। এরাও কিভাবে আছে? AND গেটের মধ্যে আছে। তাহলে এটা হচ্ছে A B বার। এই A বার B আর AB বার দুইজন কিভাবে আছে? OR গেটের মধ্যে আছে। তাহলে এটা হচ্ছে আমার A বার B প্লাস AB বার। এটা হচ্ছে কি A XOR। তোমাকে যেইটাই ড্র করতে বলুক না কেন তুমি আশা করি খুব ইজিলি ড্র করতে পারবা। ওকে? আচ্ছা। এখন তাহলে হচ্ছে আমরা XOR গেট সম্পর্কে বৃহৎ একটা আলোচনা করলাম। এখন তোমাকে একটা প্রশ্ন করছে কি? যে দেখো XOR গেটকে তুমি শুধুমাত্র NAND গেট দিয়ে বাস্তবায়ন করো। কি গেট দিয়ে? NAND গেট দিয়ে বাস্তবায়ন করো। তাহলে আসো আমরা NAND গেট দিয়ে বাস্তবায়ন করা শিখব, NOR গেট দিয়ে বাস্তবায়ন করা শিখব। ওকে? আমরা কি শিখব? NAND গেট দিয়ে বাস্তবায়ন করা শিখব, NOR গেট দিয়ে বাস্তবায়ন করা শিখব। তাহলে আসো শিখে ফেলি। আচ্ছা, এখানে দেখো। আমরা হচ্ছে NAND তাহলে অলরেডি আমরা ইকুয়েশন কি জানি? A XOR B, এটার ইকুয়েশন জানি হচ্ছে A বার B প্লাস AB বার। এখন এটাকে আমরা ফার্স্ট অফ অল NAND গেট দিয়ে বাস্তবায়ন করব। কি গেট দিয়ে? NAND গেট দিয়ে বাস্তবায়ন করব। এখন NAND গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য আমি কি বলছিলাম? ধরো তোমাকে কোনো একটা ইকুয়েশন যদি NAND অথবা NOR গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে, সেই ক্ষেত্রে হচ্ছে ওই ইকুয়েশনটাকে তুমি সবার আগে ২ বার বার দিবা। কি দিবা? ২ বার বার দিবা। তাহলে কি আসতেছে দেখো তো? A বার B প্লাস AB বার। এটার উপর যদি তুমি ডাবল বার এড করো, আমি বুঝার সুবিধার্থে একটু অন্য কালার দিয়ে ডাবল বার গুলা দিচ্ছি। ২ টা বার দিয়ে দিলা। ওকে? ২ টা বার দিয়ে দিছো। তাহলে ২ টা বার দিলে ইকুয়েশনের কোনো চেঞ্জ হইছে? হয় নাই। তাহলে এরপরে দেখো তুমি একটা বারকে ভেঙে ফেলবা। একটা বারকে ভেঙে ফেলবা। নিচের বারটাকে ধরো ভাঙো। তাহলে ভাঙলে কি আসবে? A বার B প্লাস AB বার, আচ্ছা সরি। তাহলে ধরো এই নিচের বারটাকে যদি ভাঙো এটা কি হলো? A বার B হোল বার। এরপর OR গেট কি হয়ে যাবে? AND গেট হয়ে যাবে না? এরপর AB বার হোল বার। আর উপরে আরেকটা বার আছে না? ঠিক আছে? তাহলে ইকুয়েশনটা দাঁড়াইলো তোমার এরকম। এখন দেখো এটাই কিন্তু আমার NAND গেটের মাধ্যমে প্রকাশ হয়ে গেছে। কিভাবে বুঝলাম এটা আমার NAND গেটের মাধ্যমে প্রকাশ হয়ে গেছে? চিন্তা করো এই পুরোটাকে তুমি P চিন্তা করো, এই পুরোটাকে তুমি Q চিন্তা করো। তাহলে জিনিসটা দেখো তো কেমন আছে? P and Q হোল বার। তাহলে এটাই তো আমার NAND গেট। AB হোল বার। এটা কি ছিল? আমার NAND গেট ছিল না? তাহলে PQ হোল বার। এটাই তো হচ্ছে আমার NAND গেট। এখন হচ্ছে তাহলে আমার
কাজ হচ্ছে, এখন আমার কাজ হচ্ছে কি, এই যে ইকুয়েশনটা আছে ইকুয়েশনটাকে ড্র করা, সিম্পলি ড্র করা। তাহলে আসো ড্র করি। ধরো এটা হচ্ছে আমার এ, এখানে হচ্ছে আমার বি। এ বি, এরপর হচ্ছে কি দিতে হবে, এ বার লাগবে না আমার, এই যে যেহেতু এখানে এ বার আছে বি বার আছে, এ বার বি বার বানাতে হবে। এখন ন্যান্ড গেটের মাধ্যমে কিভাবে নট গেটে যায় মনে আছে? বলছিলাম যে ন্যান্ড গেট একটা সার্বজনীন গেট, কেন? কারণ ন্যান্ড গেট দিয়ে আমরা নট গেট বাস্তবায়ন করতে পারি। তাহলে ন্যান্ড গেট দিয়ে একটা নট গেট বানাও এখানে। কিভাবে বানাবা বলো তো? খুবই সহজ। ফার্স্ট অল এ থেকে একটা ইনপুট নিবা, এরপর এ থেকে আরেকটা ইনপুট নিবা, এরপর এখানে একটা NAND গেট ড্র করবা, শেষ। এবার যে আউটপুটটা পাবা এটা হবে এবার। সিমিলারলি বি থেকে একটা ইনপুট নিবা, বি থেকে আরেকটা ইনপুট নিবা, অর্থাৎ দুইটাই সেম ইনপুট নিবা, নিয়ে এখানে একটা NAND গেট দিবা। তাহলে দেওয়ার পর তুমি যে আউটপুট পাবা ওইটা হচ্ছে বি বার। তাহলে এটা হচ্ছে আমার কি, এবার, আর এটা হচ্ছে কি আমার বি বার। তাহলে এদেরকে একটু লিখে ফেলি। এটা হচ্ছে আমার এবার, এটা হচ্ছে কি আমার বি বার। এবার আমার কি লাগবে, এ বার বি ড্র করতে হবে, এ বার বি ড্র করতে হবে। তাহলে আসলে ড্র করি। এবার বি, ঠিক আছে, আচ্ছা। এবার এ বি বার ড্র করতে হবে, এ বি বার, এ বি বার, তাহলে এটা হচ্ছে কি আমার ওকে, এটা হচ্ছে আমার এ বার বি হোল বার, এটা হচ্ছে আমার এ বি বার হোল বার। এরা দুইজন আবার NAND গেটের মধ্যে আছে, তাহলে এখানে আরেকটা NAND গেট দিয়ে দাও। তাহলে এখান থেকে আমি যে ইকুয়েশনটা পাচ্ছি, এই যে এই ইকুয়েশনটা, এই যে এই ইকুয়েশনটা আর কি, a XOR b, অর্থাৎ এই পুরোটা পাচ্ছি। এটাকে যদি তুমি লেখো কি পাইতেছো, a বার b and a b বার, এখানে একটা বার এখানে একটা বার, এরা পুরোটাতে আছে একটা হোল বার। তাহলে এটা কি আমার a XOR b কে আমি NAND গেটের মাধ্যমে রূপান্তর করে ফেলছি। ওকে, এখন তোমাকে যদি বলে XOR গেটকে তুমি NOR গেট দিয়ে বাস্তবায়ন করো, কি গেট দিয়ে বাস্তবায়ন করবা? NOR গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে তাহলে কি করবা? এই যে তুমি NAND গেটের যে ইকুয়েশনটা পাইছিল না, এই ইকুয়েশনটাকে আরো দুইটা বার দাও। কি দিতে বলছি? আরো দুইটা হোল বার দাও। তাহলে দাও। আগে থেকে কি আছে? এ বার বি, এ বি বার, 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 এরকম ছিল। এখন কি বলছে? আরো দুইটা বার দিতে হবে। NOR গেটে যাওয়ার জন্য এই কাজগুলো হচ্ছে এক্সট্রা করতে হয়, এক্সট্রা। বলছি কি এতটুকু হচ্ছে আমার NAND। ওকে, আচ্ছা। এবার এই যে সবুজ বারটাকে ভেঙে দাও, সবুজ হোল বারটাকে ভেঙে দাও। ভাঙলে কি থাকতেছে দেখো তো, এ বার বি ডাবল বার, আর ভাঙলে এখানে অর চিহ্ন চলে আসবে, এ বি বার ডাবল বার, আর উপরে দুইটা বার ছিল, উপরে দুইটা যেমন ছিল তেমনই থাক। ঠিক আছে, তাহলে এবার দেখো এ বার বি ডাবল বার আছে না, এ বার বি ডাবল বার থাকলে আলটিমেটলি কি থাকতেছে, এ বার বি থাকতেছে, এ বার বি থাকতেছে। সিমিলারলি এখানে এ বি বার থাকতেছে, আর উপরে ডাবল বার। এবার এই পুরোটা হয়ে গেছে আমার কি গেট, নর গেটের মাধ্যমে বাস্তবায়ন। কোন গেটের মাধ্যমে বাস্তবায়ন? নর গেটের মাধ্যমে বাস্তবায়ন। তাহলে আবারও দেখো, আবার তাহলে এবার এটাকে ড্র করি। তাহলে এইখানে শুধুমাত্র কি হবে আমার, যেখানে যেখানে NAND গেট ছিল না, এখানে এখানে নর গেট দিতে হবে। তাহলে আমি যদি এখানেই দেখাই, এটা এ তো, এটা চিন্তা করো বি,
এ বি বি এরপরে এ বার লাগবে না, এবার বি বার লাগবে। তো এবার বি বার বানাই চলো। কি করতে হবে? এ থেকে একটা ইনপুট আসবে, এ থেকে আরেকটা ইনপুট আসবে, দেন এখানে একটা নর গেট দিতে হবে। আগে যেখানে অর গেট দিছিলা, ন্যান্ড গেট দিছিলা, এবার হচ্ছে কি দিতে হবে? নর গেট দিতে হবে। তো নর গেট দিয়ে দিলা। তাহলে এটা হচ্ছে কি আমার এ বার, এটা হচ্ছে কি আমার বি বার। ওকে, আচ্ছা এবার ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা দেখে দেখে জাস্ট ড্র করবা। এ বার বি, এ বার বি প্লাস এ বি বার। ঠিক আছে? এবার দেখো, এই পুরোটার উপর ডাবল বার আছে না? তুমি কিভাবে বুঝলা যে এইটাই মানে হচ্ছে XOR এ XOR বি? দেখো, এ বার বি ডাবল বার আছে না? ডাবল বার উঠাই দিল যেই কথা, কারণ ডাবল বার থাকা মানে কি? আল্টিমেটলি এই ইকুয়েশনটাই আছে। এ বার বি প্লাস এ বি বারই আছে। বুঝতে পারছো? তো তুমি জাস্ট নরমাল যে ইকুয়েশনটা থাকবে না, ইকুয়েশনটার উপর ডাবল বার দিলে যেটা পাবা, এটা হচ্ছে তোমার নর গেটের মাধ্যমে বাস্তবায়ন হয়ে যাবে। তাহলে আসো ড্র করি, সমস্যা নেই আমাদের। এ বার বি, এবার বি ড্র করতে হবে। এবার বি, এরপর কি লাগবে? এ বি বার লাগবে। এ বি বার, এ বি, এ বি। একটু সুন্দর করে রাখতে গেলে সমস্যা হয়ে যায়। ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে আমার কি? এ বি বার, এবার বি। আর সরি 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 সরি, এটা এটাকে আমার কিভাবে ড্র করতে হবে? নর গেট দিয়ে ড্র করতে হবে না? তাহলে আসুন নর গেট দিয়ে ড্র করি। আচ্ছা, এখানে দেখো একটু ঝামেলা আছে, এখানে একটু ঝামেলা আছে। ইকুয়েশনটাকে আরেকটু কি করি। আচ্ছা, এখন বলো, তোমাদেরকে আমি কি শিখাইছিলাম না? যদি ভাঙ্গি, তোমার ধরো এটা তো এখন NAND গেট দিয়ে প্রকাশ করা আছে, এটাকে আমার দেখানো লাগবে কি দিয়ে? নর গেট দিয়ে দেখানো লাগবে, তাই না? তাহলে আসলে একটু ইকুয়েশনটাকে একটু ঠিক করি। কি বলছিলাম? NAND গেটের যে ইকুয়েশনটা থাকবে, এটার উপর কি দিবা? আচ্ছা, হ্যাঁ, দেখো, এই যে বারটা আছে না, এই এ বার বি এর উপর যে হোল বারটা আছে, এই হোল বারটাকে ভাঙো। এ বার প্লাস বি বার, তাহলে এ ডাবল বার হয়ে যাচ্ছে না? দেন এখানে এন্ডের মতো থাকলো এ বি, এ বার প্লাস বি ডাবল বার হোল বার থাকতেছে, তাই তো? এই লাইনের মানে কি? এ প্লাস বি বার, এটাকে যদি ভাঙো প্লাস এ বার প্লাস বি, এরকম থাকতেছে কিনা বলো? এরকম থাকতেছে না? এবার হচ্ছে তোমরা ডাবল বার দাও। এবার কি দাও? ডাবল বার দাও। প্লাস এ বার প্লাস বি বার ডাবল বার, কারণ ডাবল বার দিলে তো আমার ইকুয়েশনের কোনো চেঞ্জ নাই। ওকে, আচ্ছা, এবার হয়ে গেছে আমার এটা। এবার আমার ইকুয়েশন কমপ্লিট। এবার এটাকে ড্র করো, এটাকে ড্র করো। ওকে, তাহলে দেখো কি আছে প্রথমে? এ প্লাস বি বার, তাহলে এই যে এটা এ প্লাস বি বার, এরা কি গেটের মধ্যে আছে দেখো? এরা আছে নর গেটের মাধ্যমে। তাহলে এ প্লাস বি বার একটা নর গেট দিয়ে ড্র করো। এ প্লাস বি বার নর গেট। এরপর হচ্ছে দেখো এ বার প্লাস বি, এই যে এ বার
প্লাস বি, এরও আছে একটা নর গেটের মধ্যে। তাহলে এখানে কতটুকু ড্র করা হলো? এটা হচ্ছে আমরা ড্র করছি এ প্লাস বি বার হোল বার, এখানে আমি ড্র করছি এ বার প্লাস বি হোল বার। তাহলে আমার এতটুকু কাজ শেষ না? এরপর দেখো এরা আবার আরেকটা নর গেটের মধ্যে আছে, এরা আছে আরেকটা নর গেটের মধ্যে। তাহলে এখানে কতটুকু কাজ শেষ হয়েছে? এই দুইটার যোগফল হোল বার। তাহলে এই ইকুয়েশনটা যদি আমি একটু লিখি, কতটুকু আসছে? এ বার এ বার প্লাস বি হোল বার প্লাস এ প্লাস বি বার হোল বার হোল বার। এতটুকু শেষ। এখন আরেকটা বার লাগবে না? আরেকটা বার আনা মানে কি? নট গেট করা না? তাহলে নট গেট কিভাবে করতে পারি? যে ইনপুট ছিল ওই ইনপুটেরই ২ বার নিয়ে নেওয়া জাস্ট। এটি হচ্ছে আমার এই ফাইনাল ফুল ইকুয়েশন। এ বার প্লাস বি প্লাস এ প্লাস বি বার। বুঝতে পারছো? এটা হচ্ছে কি XOR গেটকে NOR গেটের মাধ্যমে বাস্তবায়ন করা। XOR গেটকে NOR গেটের মাধ্যমে বাস্তবায়ন করা। তাহলে আমার NOR গেটের পোরশন কতটুক? NOR গেট যদি বলে তাহলে আমার এই পুরাটা দেখানো লাগবে NOR গেটের জন্য। যদি NOR গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে। বুঝতে পারছো এতটুকু? তাহলে আমি NAND গেটের মাধ্যমে বাস্তবায়ন দেখাইলাম, NOR গেটের মাধ্যমেও বাস্তবায়ন দেখাইলাম। এখন শুধু তোমার প্র্যাকটিস করার পালা। এখন তো ল্যাপটপে চার্জ নাই, কারেন্টও নাই। আচ্ছা দেখি যতটুকু হয় দেন হচ্ছে দরকার হলে আরেকটা ভিডিও দিয়ে বাকি ক্লাসটা কমপ্লিট করব। আচ্ছা। দেন এখানে দেখো আমার NAND গেটের মাধ্যমে বাস্তবায়ন করা শেষ, NOR গেটের মাধ্যমে বাস্তবায়ন করা শেষ। এখন তোমার এরপরের যে টপিকটা আছে এটা হচ্ছে XNOR গেট। এখন XNOR গেটের ট্রুথ টেবিলটা কি বলছেন? দেখো XOR গেট আর XNOR গেটটা কি? XNOR গেটটা হচ্ছে জাস্ট XOR গেটের উল্টাটা। জাস্ট একটা নট গেট থাকবে। তাহলে চিন্তা করো আগের মতো ২ টা ইনপুট আছে তো? এই যে ফার্স্ট অফ অল XOR গেট ড্র করবা। জাস্ট একটা নট দিয়ে দিবা। নট দিয়ে আউটপুটটাকে টান দিবা তাহলে এটা XNOR হয়ে গেল। বুঝতে পারছো? জাস্ট একটা টান দিয়ে এই যে একটা নট চিহ্ন দিয়ে দিলা তাহলে এটা XNOR হয়ে গেল। তাহলে XOR গেটের ক্ষেত্রে কি ছিল? ২ টা সেম ইনপুটের জন্য আউটপুট 0 আর ২ টা ভিন্ন ইনপুটের জন্য আউটপুট 1। তাহলে XNOR গেটটা কি হবে? এর উল্টা হবে। ২ টা সেম ইনপুটের জন্য আউটপুট 1 আর ২ টা ভিন্ন ইনপুটের জন্য আউটপুট 0 হবে। ২ টা সেম ইনপুটের জন্য আউটপুট 1 আর ২ টা ভিন্ন ইনপুটের জন্য আউটপুট 0 হবে। তাহলে দেখো এইটা থেকে যদি আমি XNOR গেটের ইকুয়েশনটা বের করার ট্রাই করি, তাহলে চিন্তা করো A একটা ইনপুট, B একটা ইনপুট আর এখানে চিন্তা করো A XNOR B। তাহলে কি বলছি? ২ টা 0 0 0 1 1 0 1 1। ২ টা সেম ইনপুটের জন্য আউটপুট কি হবে এই ক্ষেত্রে? 0 সরি 1 হবে। ২ টা সেম ইনপুটের জন্য আউটপুট 1 আর ২ টা ভিন্ন ইনপুটের জন্য আউটপুট 0। তাহলে আমাদের যদি XNOR গেটের ইকুয়েশনটা বের করতে হয় আমাকে তাকাতে হবে কোথায়? 1 এর দিকে, আউটপুটের 1 এর দিকে। 1 কোথায়, কোথায় আছে? এখানে। এই 1 এর রো এর দিকে তাকাতে হবে, এই 1 এর রো এর দিকে তাকাতে হবে। তাহলে ইকুয়েশনটা আমি কি পাচ্ছি দেখো তো? এইটাও 0 এইটাও 0। তাহলে এটাও A বার B বার, A বার B বার। আর এটা থেকে কি পাচ্ছি দেখো তো? এটাও 1 এটাও 1 তাহলে AB। এরপর কি করতে হবে বলছিলাম? ২ টাকে যোগ করতে হবে। তাহলে A XNOR B equals to A বার B বার প্লাস AB। এটা হচ্ছে আমার কি? XNOR গেটের ইকুয়েশন। এখন যদি এটাকে ট্রুথ টেবলের মাধ্যমে ড্র করতে বলে, সরি লজিক সার্কিট দিয়ে ড্র করতে বলে তাহলে কি করতে হবে? আমি একদম সহজে দেখাই দিই। চিন্তা করো এটা A, এটা হচ্ছে B, এখানে একটা নট গেট দিবা। কারণ এটা তো NAND, NOR কিছু বলে নাই। তো নরমালি নট গেট দিবা। দিলা। ওকে, আচ্ছা কারেন্ট চলে আসছে। এখন চার্জ নিয়ে কোনো প্যারা নাই। তাহলে এটা হচ্ছে কি আমার A বার, এটা হচ্ছে কি আমার B বার। তাহলে হচ্ছে কি ড্র করতে হবে? A XNOR B। তাহলে এই যে A থেকে একটা ইনপুট গেল, B থেকে একটা ইনপুট গেল। এখানে জাস্ট একটা XOR এর সাথে একটা NOR চিহ্ন ইউজ করলেই আমার XNOR হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার কি? A XNOR B। সিমিলারলি আসো যদি এই ইকুয়েশনের জন্য ড্র করতে হয় তাহলে কি হবে? A বার B বার, A বার B বার। এরা আছে AND গেটের মধ্যে। এরপর AB, A B। এরাও একটা AND গেটের দিয়ে আছে। এরপর এরা দুইজন আছে আবার OR গেটের মধ্যে। এটা হচ্ছে কি আমার A বার B বার প্লাস AB।
এটা হচ্ছে কি আমার এ বার বি বার প্লাস এবি। বুঝতে পারছো? ওকে, তাহলে এটা গেল আমার এক্সনর গেট। এখন তোমাকে যদি প্রশ্ন করে যে এই যে যেমন ধরো এখানে বলছে কি এক্সনর গেটকে শুধুমাত্র মৌলিক গেটের সাথে, এটা তো দেখাইলাম মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন। এখন যদি তোমাকে বললো যে এক্সনর গেটকে শুধুমাত্র ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো, কি করতে বলছে? এক্সনর গেটকে শুধুমাত্র ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো, অথবা প্রশ্নটা এরকমও হইতে পারতো এক্সনর গেটকে শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করো, এক্সনর গেটকে শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করো। সেক্ষেত্রে তোমাকে কি করতে হইতো? একটু আগে যেরকম দেখাইছিলাম না এক্সর গেটের জন্য ন্যান গেটের বাস্তবায়ন, এরকম একটা ইকুয়েশন বের করবা, দেন এক্সনর গেটের জন্য একটা ইকুয়েশন বের করবা, দেন এক্সর গেটের জন্য একটা এরকম লজিক সার্কিট ড্র করবা, এক্সনর গেটের জন্য এরকম একটা লজিক সার্কিট ড্র করবা। একটা হচ্ছে ন্যান গেট দিয়ে শুধুমাত্র, এই যে দেখো এখানে প্রত্যেকটা গেট ন্যান্ড, আর কোনো গেট নেই, এই জন্য এটা হচ্ছে শুধুমাত্র ন্যান গেট দিয়ে বাস্তবায়ন। এখানে প্রত্যেকটা গেট নর গেট, এই জন্য এটা হচ্ছে নর গেট দিয়ে বাস্তবায়ন। বুঝতে পারছো? ওকে, তাহলে আমাদের আর এইখানে দেখো মৌলিক গেটগুলো আমরা ইউজ করছি। এই যে এটা শুধুমাত্র মৌলিক গেট দিয়ে না, যদি মৌলিক গেট দিয়ে বলে তুমি হচ্ছে এইটা ড্র করবা। বুঝতে পারছো? কারণ দেখো এখানে এই যে নট গেট, নট গেট, এন্ড গেট, এন্ড গেট, অর গেট, তাহলে এন্ড অর নট এগুলো হচ্ছে মৌলিক গেট আমরা জানি। তো এইটা হচ্ছে তুমি আমারে এইচডব্লিউ দিবা। তুমি তো আমারে একটা হোমওয়ার্ক এখন পর্যন্ত দাও নাই। তুমি যদি এগুলো কমপ্লিট না করো আলটিমেটলি তোমার নিজেরই লস হবে। বুঝতে পারছো? আমার কোনো লস নাই, আমার সবই লাভ। তো এটা গেল আমাদের এক্সনর গেটের কাহিনী গেল। এরপরে আমরা আলোচনা করছিলাম হচ্ছে এনকোডার আর ডিকোডার, এনকোডার আর ডিকোডার। এখন এই খালিগুলো তো সেভ করে ফেলছিলাম বইটা ভুলে। আচ্ছা, এনকোডার ডিকোডার জিনিসটা কি একটু বুঝাই। এখানে দেখো, ফার্স্ট অফ অল যদি আমি এনকোডার নিয়ে আলোচনা করি, এনকোডারের কাজ হচ্ছে কি, চিন্তা করো এরকম একটা কোন একটা ডিভাইস আছে তোমার কাছে, ওই ডিভাইসে তুমি যদি 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট দাও, সে তোমাকে আউটপুট দিবে শুধুমাত্র n সংখ্যক। অর্থাৎ তুমি অনেক বেশি ইনপুট দিতে পারবা, বাট তার কাজ হচ্ছে সে ইনপুট গুলোকে এত বেশি জিনিসপাতি নিয়ে কাজ না করে সে কিভাবে শর্টকাটে সহজে কাজ করা যায় এই জিনিসটা তোমাকে শিখিয়ে দিবে। তো 2 টু দি পাওয়ার n সংখ্যক বেশি সংখ্যক ইনপুট দিবা, কম সংখ্যক আউটপুট পাবা। অর্থাৎ ধরো তুমি যদি ধরো 2 স্কয়ার ইনপুট দিলা, 2 স্কয়ার ইনপুট দিলে আউটপুটে পাবা 2, কারণ n ইকুয়ালস টু কত 2। 2 কিউব যদি ইনপুট দাও আউটপুটে পাবা 3। তো 2 টু দি পাওয়ার 4 সংখ্যক ইনপুট দাও আউটপুটে পাবা 4। এখন এই জিনিসটাই হচ্ছে এখানে তোমার ট্রুথ টেবিলের মাধ্যমে প্রমাণ করে দেখাইছে। এখন এই ট্রুথ টেবিলটার শর্টকাট কিভাবে বলছিলাম মনে আছে? এখন এই ট্রুথ টেবিলের শর্টকাটটা হচ্ছে তুমি ফার্স্ট অফ অল ইনপুট দেখো, ইনপুট কয়টা? এখানে হচ্ছে 3টা মানে তোমার 3টা আউটপুটের জন্য দেখানো হচ্ছে আরকি। বুঝতে পারছো? অর্থাৎ তাহলে ইনপুট কয়টা হবে? 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 8টি ইনপুটের জন্য। 8টি ইনপুটের জন্য, অর্থাৎ 8টা ইনপুট 3টা আউটপুট। 8টা ইনপুটের জন্য। তাহলে ইনপুট 8টাকে সাজাই ফেলো D0, D1, D2, D3, D4, D5, D6, D7 এভাবে সাজাই ফেললা। আমি বলছি এটার ইনপুট গুলার ক্ষেত্রে তুমি খুব সহজে মনে রাখতে পারো। কিভাবে মনে রাখতে পারো? যেহেতু এটার ইনপুট সংখ্যা বেশি, তুমি সবসময় মনে রাখবা যাদের ইনপুট অথবা আউটপুট, তুমি কিভাবে এনকোডার ডিকোডার কিন্তু অনেক সময় প্যাচ লাগে, বুঝছো? এনকোডার বলে অনেকে ডিকোডার ড্র করে ফেলে, আবার অনেক সময় ডিকোডার বললে এনকোডার ড্র করে ফেলে। তো এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখবা। আবারও বলি, এনকোডার মানে কি তোমার এন, এন এনকোডার মানে কি ইএন, এই শব্দটা বাদ দাও, জাস্ট এনকোডারের উচ্চারণ করলে এন এর মতো একটা উচ্চারণ আসে না? অর্থাৎ আউটপুটে এন পাবা, আউটপুটে কি পাবা? এন পাবা, আউটপুটে কি পাবা? এন পাবা। ঠিক আছে? তাহলে ধরো তুমি 8টা ইনপুট দিলা, তাহলে আউটপুটে কি পাবা? 8টারে সাজাও 2 কিউব, অর্থাৎ 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n ইকুয়ালস টু 3, তিনটা আউটপুট পাবা। সবার আগে হচ্ছে তুমি ইনপুটটাকে এভাবে লিখে ফেললা। 8টা ইনপুট তো, তো এই যে দেখো 8টা কম্বিনেশন, 8টা ইনপুট 8টা কম্বিনেশন, অথবা 3টা আউটপুট 2 টু দি পাওয়ার n সংখ্যক কম্বিনেশন, অর্থাৎ 8টা কম্বিনেশন। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা কম্বিনেশন। আমি বলছি কর্ণ বরাবর 1 দিবা আর বাকি সবাই 0 হয়ে যাবে। প্রথমটাকে 1 দিলা, বাকি সবাই 0। এটা হচ্ছে প্রথম ইনপুটের জন্য। এরপর দ্বিতীয়টার জন্য, দ্বিতীয়টাকে 1 দিলা সবাই 0। এই যে সবাই 0।
এরপর 3 নম্বরে 1 দিলা বাকি সবাই 0, 4 নম্বরে 1 দিলা বাকি সবাই 0, 5 নম্বরে 1 দিলা বাকি সবাই 0, 6 নম্বরে 1 দিলা বাকি সবাই 0, 7 নম্বরে 1 দিলা সবাই 0, 8 নম্বরে 1 দিলা সবাই 0। আর আউটপুটটা কি? আউটপুটটা খুবই সিম্পল, নরমাল 3টা ইনপুটের জন্য যে কম্বিনেশন হয় ওইটাই। 3টা ইনপুটের জন্য 8টা কম্বিনেশন, 4টা 0 4টা 1, এই যে 4টা 0 4টা 1। এরপর হচ্ছে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। এরপর হচ্ছে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তাহলে তোমার আউটপুটটা শেষ। এখন এখান থেকে আমাদের মেইন প্রশ্ন হচ্ছে আউটপুট গুলাকে আমি বের করব কিভাবে? আউটপুটের ইকুয়েশন গুলাকে বের করা, এইটাই হচ্ছে মেইন কাজ। তাহলে আসো, আউটপুট 3টা না? তাহলে আসো ফার্স্ট অফ অল x এর ইকুয়েশনটা তোমাকে বের করে দেখাই। x, এখন x এর ইকুয়েশন যখন তুমি বের করবা, তাকাবা x এর ক্ষেত্রে 1 আছে কোথায় কোথায়। x এর আউটপুট আমি দেখতে পারতেছি এইখানে 1 আছে, এইখানে 1 আছে, এইখানে 1 আছে, এইখানে 1 আছে। তাহলে 1 যেখানে থাকবে এর সারি বরাবর তাকাবা। তাহলে এর সারিতে 1 কোথায় আছে? এইখানে। তাহলে এই 1টা কার জন্য? d4 এর জন্য। তাহলে এখানে একটা d4 লিখলাম। এরপরটা দেখো D5, এরপরটা D6 D7, সবাইকে যোগ আকারে লিখে ফেলা D4 D5 D6 D7। তাহলে x এর ইকুয়েশন গেল। সিমিলারলি y এর ইকুয়েশনটা বের করো। y এই যে এখানে 1 এখানে 1, তাহলে এটা কার জন্য? D2 এর জন্য। এরপরটা কার জন্য? D3 এর জন্য। তাহলে D2 প্লাস D3। তাহলে এরপর কি? D6 D7, এই যে এই 1টা হচ্ছে D6 এর জন্য, এই 1টা হচ্ছে D7 এর জন্য। তাহলে D6 D7। তাহলে y ও আমার চলে গেল। এবার আসো z, z এর জন্য। z এর 1 কোথায় কোথায় আছে? একটা একটা পর পর। তাহলে এটা যদি D0 হয়, এটা D1 D3 D5 D7, D1 D3 D5 D7। এবার আসো এগুলাকে আমি একটু ড্র করে দেখাই। তাহলে আমার ইনপুট কয়টা মনে আছে? ইনপুট যতগুলা এখানে ততগুলা দাগ টানতে হবে। ইনপুট হচ্ছে 8টা না? তাহলে 8টা দাগ টানো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এবার আসো ওদের নামকরণ করি। এটা হচ্ছে আমার D0 D1 D2 D3 D4 D5 D6 D7। এবার আসো আউটপুট। x মানে কি ছিল? x5 x4 x5 x6 x7, সরি x ইকুয়ালস টু কি ছিল? D4 D5 D6 D7। y মানে কি ছিল? D3 D4 D0 D1 D2 D3 মানে ছিল D2 D3 D6 D7। y মানে কি ছিল? D2 D3 D6 D7। z মানে কি ছিল? D4 D5 D6 D7, না না, D1 D3 D5 D7, এটা ছিল। তাহলে সবার আগে আসো x টা ড্র করি। তাহলে x কার কার কম্বিনেশন? D4 D5 D6 D7 সবার কম্বিনেশন। তাহলে D4 থেকে একটা যাবে, D5 থেকে একটা যাবে, D6 থেকে একটা যাবে, D7 থেকে একটা যাবে। এরা সবাই কোন গেটের মধ্যে আছে? OR গেটের মাধ্যমে আছে। তাহলে এই যে এখানে একটা OR গেট দিয়ে ড্র করে দাও। এটা হচ্ছে আমার x। আর y টা কি? D2 D3 D6 D7। তাহলে D2 থেকে একটা যাবে, D3 থেকে একটা যাবে, এটা ছোট ছোট করে দেয়, হ্যাঁ। D6 থেকে একটা, D7 থেকে একটা। তাহলে এটাও যদি আমি OR গেটের মাধ্যমে কানেকশনটা দিয়ে দিই, এটা হচ্ছে আমার y। এবার আসো z, z হচ্ছে কি? D1 D3 D5 D7। এটা হচ্ছে আমার D1 D3 D5 D7। এটা হচ্ছে আমার z। তাহলে আমার এনকোডার
সবকিছু শেষ। এনকোডারের ট্রুথ টেবিল দেখলাম, এনকোডারের লজিক সার্কিটও দেখলাম। এবার আসো ডিকোডার। তাহলে ডিকোডারের ক্ষেত্রে কি হবে? এনকোডারের উল্টা কাজ হবে সবকিছু। তাহলে এনকোডারে যদি আমি 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট দেই, এই ক্ষেত্রে আমি n সংখ্যক ইনপুট দিব, 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট পাবো। অর্থাৎ কম ইনপুট দিয়ে বেশি আউটপুট পাবো। কি? কম ইনপুট দিয়ে বেশি আউটপুট পাবো। আর আগে কি হয়েছিল? বেশি ইনপুট দিচ্ছিলাম, কম আউটপুটে পাইছিলাম। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? কম ইনপুট দিয়ে বেশি আউটপুট পাচ্ছি। কম ইনপুট দিয়ে বেশি আউটপুট পাচ্ছি। তাহলে এই যে দেখো এনকোডারের লজিক সার্কিটটা এখানে, আর এই যে দেখো। এবার সব ডিকোডার। তাহলে ডিকোডারের ট্রুথ টেবিলটাও এনকোডারের উল্টা। ডিকোডারের ট্রুথ টেবিলটাও এনকোডারের উল্টা হবে। ডিকোডারের ট্রুথ টেবিলটাও এনকোডারের উল্টা হবে। তাহলে এই যে জাস্ট এই যে ইনপুট আর আউটপুটটাকে এক্সচেঞ্জ করে দাও। আগের আউটপুট এবারের ইনপুট, আগের ইনপুট এবার আউটপুট। এই যে দেখো জাস্ট আগে এই যে এই পার্টটা আউটপুটে ছিল না, এবার এই পার্টটা ইনপুটে চলে আসছে। আর আগের এই পার্টটা, এই যে এই পুরো পার্টটা ইনপুটে ছিল না, এবার আউটপুটে চলে আসছে। ঠিক আছে? জাস্ট এক্সচেঞ্জ করবা, জায়গা স্থানান্তরিত করবা। আগের এই যে এই জায়গাটা কোথায় ছিল? আউটপুটে ছিল, এবার কোথায় চলে আসছে? ইনপুটে চলে আসছে। আর আগের এই জায়গাটা কোথায় ছিল? ইনপুটে ছিল, এবার কোথায় চলে গেছে? আউটপুটে চলে গেছে। বুঝতে পারছো? তাহলে আসো এবার আউটপুট কয়টা? 8টা আউটপুট। তাহলে 8টা আউটপুটের ইকুয়েশনগুলো কি কি হবে একটু লিখি। আচ্ছা, এই যে দেখো ইকুয়েশনগুলোকে আমি একটু লিখি এখানে, হ্যাঁ? তাহলে D0 এর জন্য একটা ইকুয়েশন পাবো, D1 এর জন্য একটা ইকুয়েশন পাবো, D2, D3, D4, D5, D6, D7। ওকে? আচ্ছা। হচ্ছে না। তাহলে দেখো তো D0 যে আউটপুট এটার 1 আছে। এই 1 এর জন্য কে কে আছে? এই যে এক্স ওয়াই জেড সবাই কি 0 না? তাহলে এক্স বার ওয়াই বার জেড বার। তাহলে এই ইকুয়েশনটা কি হবে? এক্স বার ওয়াই বার জেড বার। তাহলে এরপর আসো 2 নম্বরটা। এই যে D1 1 কোথায় আছে? এখানে। এটার জন্য রটা কি আছে? এক্স বার ওয়াই বার জেড। তাহলে এক্স বার ওয়াই বার জেড। এরপরটা কি? এক্স, আমি মুখে বলি তুমি একটু লিখে ফেলো ইকুয়েশন। D0 এর জন্য হচ্ছে এক্স বার ওয়াই বার জেড বার। D1 এর জন্য হচ্ছে এক্স এক্স বার ওয়াই বার জেড। D2 এর জন্য হচ্ছে এক্স বার ওয়াই জেড বার। D3 এর জন্য হচ্ছে এক্স বার ওয়াই জেড। D4 এক্স ওয়াই বার জেড বার। D5 এক্স ওয়াই বার জেড। D6 এক্স ওয়াই জেড বার। D7 এক্স ওয়াই জেড। ওকে? এক্স ওয়াই জেড। তাহলে ইকুয়েশন গুলাকে যদি আমি একটু টান দিয়ে ওইখানে অ্যাড করে ফেলি। এই যে এই 7টা হচ্ছে কি আমার, 8টা হচ্ছে কি আমার আউটপুট। এই 8টা হচ্ছে কি আমার আউটপুট। তাহলে ইনপুট কে কে ছিল? এক্স ওয়াই জেড ছিল না? তাহলে তিনটা ইনপুটের জন্য আমি এক্স ওয়াই জেড ড্র করি। এটা হচ্ছে এক্স ওয়াই জেড। এরপর দেখো তো এক্স বার ওয়াই বার জেড বার তিনটাই লাগবে না? তাহলে এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আমার জেড। তাহলে এক্স বার কি একটা নট গেট দিতে হবে, তাই তো? তাহলে নট গেট দিয়ে যেটা পাবো এটা হচ্ছে এক্স বার ওয়াই বার জেড বার। এখানে হচ্ছে আমি এক্স বার পাবো, এটা থেকে হচ্ছে ওয়াই বার পাবো, এটা থেকে হচ্ছে জেড বার পাবো। এটা হচ্ছে আমার এক্স বার, এটা হচ্ছে আমার ওয়াই বার, আর এটা হচ্ছে আমার জেড বার। ওকে, এতটুকু? এটা হচ্ছে আমার এক্স বার ওয়াই বার জেড বার। এবার হচ্ছে আসলে ডি নটটাকে ড্র করি। ডি নট মানে কি? এক্স বার ওয়াই বার জেড বার তিনজন কি আকারে আছে? এন্ড আকারে আছে। এক্স বার ওয়াই বার
জেড বার, এরা তিনজন কিভাবে আছে? এন্ড আকারে আছে। এটা হচ্ছে কি আমার ডি নট। এরপর আসো ডি ওয়ান। ডি ওয়ানটা কি হবে? এক্স বার ওয়াই বার জেড। তাহলে এক্স বার ওয়াই বার জেড। এটা হচ্ছে আমার ডি ওয়ান। তাহলে ডি টু ডি থ্রি র্যান্ডমলি আমি শুধু ডি ফাইভটা ড্র করে দেখাচ্ছি, বাকি সবগুলো তুমি কমপ্লিট করবে, নাহলে হুদায় অনেক সময় দরকার। ডি ফাইভ কি হচ্ছে? এক্স ওয়াই বার জেড বার, এক্স ওয়াই বার জেড, এক্স ওয়াই বার জেড। এক্স কত? এক্স হচ্ছে এই জায়গা থেকে, এরপর হচ্ছে কি আছে? ওয়াই বার আছে, এটা হচ্ছে আমার ওয়াই বার, এটা হচ্ছে আমার জেড। আর হচ্ছে এন্ড গেটের মধ্যে আছে, সিম্পলি ড্র করে ফেললাম। এটা হচ্ছে আমার ডি ফাইভ। তাহলে আশা করি ডিকোডারটাও খুব সহজে বুঝতে পারছো। দেখি রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, সবকিছু ওকে। আচ্ছা, এবার আসো অ্যাডার। এবার কি? অ্যাডার। দেখো আমি হচ্ছে যেভাবে বুঝাইছি না, তোমার আলাদা করে আসলে প্রশ্ন সলভের দরকার নাই। তুমি যদি এই চ্যাপ্টার গুলো একটু ভালো করে পড়ো, তাহলে দেখো তোমার ইজিলি সবগুলা প্রশ্ন সলভ হয়ে গেছে, বুঝছো? তো দেখো এবার হচ্ছে অ্যাডারটা যদি একটু দেখো। আচ্ছা, অ্যাডার। এখন অ্যাডার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি হাফ অ্যাডার, আর একটা হচ্ছে কি ফুল অ্যাডার। একটা হচ্ছে হাফ অ্যাডার, আর একটা হচ্ছে কি ফুল অ্যাডার। তাহলে এখানে হচ্ছে অ্যাড করা যায়। আমি একটা কাজ করি, হোয়াইট বোর্ডে এখান থেকে গিয়ে অ্যাড করি, ডকুমেন্টস থেকে গিয়ে অ্যাড করি। আচ্ছা, প্যারা নাই। দেখো এখান থেকে দেখো, এবার হচ্ছে আমরা কি জানি পড়বো? অ্যাডার পড়বো। এবার আমরা হচ্ছে অ্যাডার পড়বো। তাহলে ফার্স্ট অফ অল আসো আমরা হাফ অ্যাডারটা একটু শিখি, একটু মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, সহজ জিনিস, বাট মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। বলছিলাম হাফ অ্যাডারের ট্রুথ টেবিলটা হচ্ছে আমরা যখন বাইনারি যুগ শিখছিলাম না, তখন কিন্তু আমি তোমাকে বলছিলাম যে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, অর্থাৎ বাইনারি যুগের ক্ষেত্রে আমরা একটা ট্রুথ টেবিল দেখছিলাম। যে দেখো না, তুমি হচ্ছে এই ট্রুথ টেবিলটার দিকে একটু তাকাও, এটা হচ্ছে হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। দুইটা ইনপুট, তাহলে কম্বিনেশন কয়টা হবে? চারটা কম্বিনেশন হবে। এখন চারটা কম্বিনেশনের জন্য তুমি সাজাইলা দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। আচ্ছা, তাহলে আমরা জানি অর গেটের ক্ষেত্রে আর আউটপুট দুইটা কি? এস দিয়ে বোঝাচ্ছে সাম, আর সি দিয়ে বোঝাচ্ছে কি? ক্যারি। এস দিয়ে বোঝাচ্ছে যোগফল অথবা সাম, আর সি দিয়ে বোঝাচ্ছে কি? ক্যারি। আর এইখানের যে ব্লকটা আছে, এই ব্লকটাও সেম জিনিসটা বলছে, অর্থাৎ তুমি দুইটা ইনপুট দিচ্ছ এক্স এবং ওয়াই, আর এখানে একটা হাফ অ্যাডার ইউজ করতেছো। এই হাফ অ্যাডার দিয়ে যখন এই দুইটা ইনপুট পাস করবে আউটপুটে, তখন তুমি সাম আর ক্যারি পাবা। তাহলে এই ট্রুথ টেবিলটার মতো না? আচ্ছা, তাহলে দেখো তুমি যখন এখানে জিরো জিরো ইনপুট দিচ্ছ, আউটপুটে পাচ্ছ কি? সামও জিরো, ক্যারিও জিরো। ওকে। আচ্ছা, এবার দেখো তুমি যখন x এ 0 দিচ্ছ আর y এ 1 দিচ্ছ, তাহলে আমি বলছি কি অর গেটের ক্ষেত্রে বা হাফ অ্যাডার, অ্যাডার অর্থ কি? যোগ করা না? তাহলে দেখো অর গেটের ক্ষেত্রে কি যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কত হয়? 1। তাহলে এটা কি হয়ে যাবে? সাম হবে 1 আর ক্যারি হবে কি? 0। ক্যারি কত? 0। তাহলে আমার 0 1 এর কম্বিনেশনের ক্ষেত্রেও শেষ। এবার আসো 1 0 ক্ষেত্রে কি হবে? ধরো x হচ্ছে 1 আর y হচ্ছে 0। আবারও কি যে কোনো একটা ইনপুট 1 হলেই সাম কত? 1। সাম কত? 1 আর ক্যারি কত? 0। তাহলে আমার 1 0 ইনপুটের কাহিনীও শেষ। আচ্ছা, এবার
এবার ধরো দুইটা ইনপুটই কি তোমার 1 1, দুইটা ইনপুটই কি 1 1। আমি বলছিলাম যে যুগের ক্ষেত্রে অথবা অরের ক্ষেত্রে অথবা হাফ অ্যাডারের ক্ষেত্রে অথবা ফুল অ্যাডারের ক্ষেত্রে দুইটা ইনপুটই যদি আমার 1 1 হয় সেই ক্ষেত্রে সামটা হয়ে যায় 0 আর ক্যারিতে 1 চলে আসে, ক্যারিতে 1 চলে আসে, ক্যারিতে 1 চলে আসে, ক্যারিতে 1 চলে আসে। তাহলে বুঝা গেছে ট্রুথ টেবিলটা? ট্রুথ টেবিলটা এই ব্লক ডায়াগ্রামের মাধ্যমে আমি তোমাকে সুন্দর করে বুঝালাম। এখন দেখো তোমাকে বলতেছে কি সামের ইকুয়েশনটা লিখো আর ক্যারির ইকুয়েশনটা লিখো। এখন সামের ইকুয়েশনটা কিভাবে লেখা হয়েছে? এই যে সামের 1 কোথায় কোথায় আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। ওকে, তাহলে এই 1 এর জন্য দেখো তো ইকুয়েশনটা কি আসে, x বার y, x বার y। আর এই 1 এর জন্য কি আসে, x y বার। এই যে দেখো x বার y প্লাস x y বার। আবার এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশনের মতো? XOR এর ইকুয়েশনের মতো। এইজন্য x XOR y এই লাইনটা লেখা হয়েছে, x XOR y এই লাইনটা লেখা হয়েছে। আচ্ছা, এবার দেখো ক্যারি, ক্যারির ইকুয়েশনটা তুমি কেমনে লিখবা? ক্যারির ইকুয়েশনটা হচ্ছে টাকা 1 কোথায় কোথায় আছে, এখানে 1 নাই, এখানে 1 নাই, এখানে 1, এইখানে 1 আছে। তাহলে এই 1 এর জন্য ওর সারির দিকে তাকাও। এখন দেখো x ও 1 y ও 1, তাহলে কি হবে? x y হবে, x y হবে। তাহলে আমি ক্যারির ইকুয়েশনটা পেয়ে গেছি। এখন দেখো এই s আর c এর জন্য যদি তোমাকে এই যে লজিক সার্কিট ড্র করতে বলে, তাহলে ইনপুট কে কে x y, তাহলে x এর জন্য এরকম একটা দাগ টানবা, y এর জন্য এরকম একটা দাগ টানবা। দেন হচ্ছে কি লাগবে, x বার y, x বার y বার যদি বলে মৌলিক গিনতি দেখো, যদি না বলে তাহলে সমস্যা নরমাল। এই যে দেখো x, এই যে এটা হচ্ছে কি আমার x XOR y অথবা s, এটা কি আমার s। আর c টা কি, x y এন্ড গেটের মধ্যে আছে, এন্ড গেট x y, এটা হচ্ছে আমার c। তাহলে এই যে দেখো হাফ অ্যাডারের সব কাহিনী শেষ না? আর কিছু বাকি আছে বোঝার মতো? আর কিচ্ছু বাকি নেই। এবার আসো ফুল অ্যাডার। আমি যখন বাইনারি যুগ শিখাইছিলাম তখনই কিন্তু তোমাকে ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটা দেখাইছি এবং ফুল সাবস্ট্রাক্টরের ট্রুথ টেবিলটাও দেখাইছিলাম। এখন দেখো ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটা দেখানোর সময় আমি বলছিলাম বেজোড় সংখ্যক 1 থাকলে যোগফল 1 হবে, বেজোড় সংখ্যক 1 থাকলে যোগফল 1 হবে, বেজোড় সংখ্যক 1 থাকলে যোগফল 1 হবে। আবার বেজোড় সংখ্যক, হ্যাঁ বেজোড় সংখ্যক 1 থাকলে যোগফল 1 হবে, আর জোড় সংখ্যক 1 থাকলে যোগফল 0 হবে, ক্যারিতে 1 হবে। জোড় সংখ্যক 1 থাকলে যোগফল 0 হবে, ক্যারিতে 1 হবে। বাট তিনটা 1 যদি থাকে অর্থাৎ বেজোড় সংখ্যক একের অধিক, বেজোড় সংখ্যক একের অধিক 1 থাকলে যোগফলও 1 হবে, ক্যারিতেও 1 হবে। বেজোড় সংখ্যক ওই যে তোমার এর ক্ষেত্রে যে লাইনটা লেখাইছিলাম ওই লাইনটা জাস্ট একটু মনে করো, মনে কইরা এইটার সাথে মিলাও, তাহলে কিন্তু আবার সব মনে পড়ে যাবে তোমার। বেজোড় সংখ্যক একের অধিক 1 থাকলে যোগফলও 1 হবে, ক্যারিতেও 1 হবে। তাহলে আসলে ট্রুথ টেবিলটা একটু মিলাই। দেখো এখানে ইনপুট কয়টা, তিনটা, তাহলে তিনটাই যখন 0, আউটপুট কি সাম কি 0, ক্যারিও 0। আবার যে কোনো একটা ইনপুট 1 হলেই আউটপুট কি হয়ে যায়, 1 হয়ে যায়। এই যে দেখো যে কোনো একটা ইনপুট 1, আউটপুট 1, ক্যারিতে 0। এই যে একটা ইনপুট 1, আউটপুট 1, ক্যারিতে 0। আবার কি বলছে, দুইটা ইনপুট যদি 1 থাকে সাম 0 ক্যারি 1, সাম 0 ক্যারি 1। আবার দেখো একটা ইনপুট 1, সাম 1 ক্যারি 0। আবার দেখো দুইটা ইনপুট 1, সাম 0 ক্যারি 1। আবার দেখো দুইটা ইনপুট 1, সাম 0 ক্যারি 1। আবার দেখো তিনটা ইনপুটই 1, তাহলে সামও 1 ক্যারিও 1, সাম ও 1 ক্যারিও 1। তাহলে আমাদের শেষ না ফুল অ্যাডারের ট্রুথ টেবিলের কাহিনী? এবার আসো তোমাকে যদি বলে যে সামের ইকুয়েশনটা বের করো এবং ক্যারির ইকুয়েশনটা বের করো, তাহলে সামের ইকুয়েশন যদি বের করতে বলে তোমাকে সবার আগে কি করতে হবে, সামের কোথায় কোথায় 1 আছে সেই দিকে তাকাতে হবে। তাহলে সামের এইখানে একটা 1 আছে, এইখানে একটা 1 আছে, এইখানে একটা 1 আছে, এইখানে একটা 1 আছে। তাহলে এই 1 এর জন্য আমি কি পাচ্ছি দেখো তো, x বার y বার ci, x বার y বার ci, তুমি লিখে ফেলো x বার y বার ci লিখলা। দেন এই 1 এর জন্য দেখো তো কি হয়, x বার y ci বার, x বার y ci বার। এই যে এটার সাথে মিলাও, প্রথমটা কি ছিল, x বার y বার ci, এরপরটা দেখো x বার y ci, ci বার। তাহলে মিলছে না এই দুইটা? এরপর আসো এটা, এটার জন্য কি হবে, x y বার ci বার, x y বার ci বার। এই যে x y বার ci বার, x y বার ci বার। এরপর দেখো এই 1 এর জন্য x y ci, x y ci, x y ci। তাহলে দেখো তো এই চারটায় কি আমাদের মিলছে না?
তাহলে সামের ইকুয়েশন আমাদের শেষ। এখন দেখো সামের যদি তোমাকে এখানে সিম্পলিফাই করতে বলে, সামের ইকুয়েশনটাকে যদি তোমাকে সিম্পলিফাই করতে বলে অর্থাৎ সরলীকরণ করতে বলে, এই যে সামের ইকুয়েশনটাকে যদি তোমাকে সিম্পলিফাই করতে বলে অথবা সরলীকরণ করতে বলে, তাহলে আসো এই জিনিসটা একটু তোমাকে বুঝাই। হোয়াইট বোর্ডে যাই। হ্যাঁ, ইকুয়েশনটাকে একটু টান দিয়ে নিয়ে হোয়াইট বোর্ডে যাই। ওকে, এটা হচ্ছে আমার সামের ইকুয়েশন। তাহলে এটাকে আসলে সিম্পলিফাই করি। তাহলে সিম্পলিফাই করতে গেলে দেখো তো কি আসে। এই যে প্রথম দুইটা থেকে কি কমন নেওয়া যায়, দেখো তো প্রথম দুইটা থেকে আমি চাইলে এক্স বার কমন নিতে পারি না? তাহলে আসো এক্স বার কমন নিই। তাহলে এক্স বার কমন নিলে কি থাকে আমার, ওয়াই বার সিআই থাকতেছে এখান থেকে, আর এখানে থাকতেছে ওয়াই সিআই বার। ওকে, এরপরটাতে আসো। এই দুইটা থেকে কি কমন যায়, এই দুইটা থেকে কমন যায় হচ্ছে এক্স কমন যায়। তাহলে এক্স কমন গেলে কি থাকে, ওয়াই বার সিআই বার প্লাস ওয়াই সিআই। এখন তোমরা আমাকে বলো তো এই জিনিসটা কি দেখতে চিনা চিনা লাগতেছে না? এ বার বি প্লাস এ বি বার, তাহলে এটা কি এক্সর গেটের ইকুয়েশন না? সিমিলারলি এটা কি কোন গেটের ইকুয়েশন, এক্স নর না? এ বার বি বার প্লাস এ বি। তাহলে এটাকে আমি বলতে পারি, এই যে দেখো এই জায়গায় এটা যেহেতু এক্সর গেটের ইকুয়েশন, তাহলে এখানে আমি লিখতে পারি ওয়াই বার সিআই। আর এটা যেহেতু এক্স নর গেটের ইকুয়েশন, তাহলে আমি এখানে লিখতে পারি ওয়াই এক্স নর সিআই। ঠিক আছে, তাহলে আমার আলটিমেটলি ইকুয়েশনটা কেমন দাঁড়াইলো? ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে এক্স বার ওয়াই এক্সর সিআই, এটা একটা ব্র্যাকেট দিয়ে দিই তাহলে বুঝতে ইজি হবে, প্লাস এক্স ওয়াই এক্স নর সি। কোনো অসুবিধা আছে এতটুকুতে? কোনো অসুবিধা থাকার কথা না। আবার এখানে একটু দেখো, এ এবার বি প্লাস এ বি বার, এই এক্স রে এ চিন্তা করো আর এই ওয়াই এক্সর সিআই কে বি চিন্তা করো, এক্স কে এ আর এই পুরাটাকে বি, এটাকে এ এই পুরাটাকে বি। তাহলে ইকুয়েশনটা কেমন দাঁড়াইতেছে, এবার বি প্লাস এ বি বার, এবার বি প্লাস এ বি বার। তাহলে এটা কি, এটা আমার একটা এক্সর গেটের ইকুয়েশন হয়ে যাচ্ছে না আবার? তাহলে আবার যেহেতু এটা একটা এক্সর গেটের ইকুয়েশন হয়ে যাচ্ছে, তাহলে আমি এই জিনিসটাকে চাইলে এইভাবে লিখতে পারি না, এ এক্সর বি, এ এক্সর বি, বি মানে কি ওয়াই এক্সর সিআই, ওয়াই এক্সর সিআই। তাহলে আমার সরি ভুল লিখছি, এ মানে কি এক্স, এ এক্সর এক্সর চিহ্ন দিলা, বি বি মানে কি বলছি এই পুরোটা না, বি মানে তাহলে ওয়াই এক্সর সিআই। তাহলে এটাই হচ্ছে আমার সিম্পলিফাইকৃত এস এর ইকুয়েশন, সিম্পলিফাইকৃত এস এর ইকুয়েশন। এই যে দেখো, এই যে দেখো সিম্পলিফাইকৃত এস এর ইকুয়েশন, বোঝা গেছে? তাহলে এস এর ইকুয়েশন। এখন যদি তোমাকে ধরো সি এর ইকুয়েশনটা বের করি, সি এর ইকুয়েশনটা বের করি, তাহলে সি আউট আর কি, সি আউটের ইকুয়েশন যদি আমি বের করতে চাই অথবা ক্যারি আউটপুট ক্যারি, সি আউটের ইকুয়েশনটা আমি বের করতে যাই, তাহলে তাকাতে হবে কার দিকে, ওয়ান এর দিকে তাকাতে হবে না? তাহলে ওয়ান কোথায় কোথায় আছে, এইখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, নিচের তিনটাতে ওয়ান আছে আর এখানে। তাহলে এই ওয়ানের জন্য ইকুয়েশনটা কি আসে, এক্স বার ওয়াই সিআই, এই যে দেখো এক্স বার ওয়াই সিআই। এই ওয়ানের জন্য এক্স ওয়াই বার সিআই বার, এক্স ওয়াই বার সিআই, এক্স ওয়াই বার সিআই, এই যে এক্স ওয়াই বার সিআই। এরপর এই ওয়ানের জন্য এক্স ওয়াই সিআই বার, এক্স ওয়াই সিআই বার। এই ওয়ানের জন্য এক্স ওয়াই সিআই, এক্স ওয়াই সিআই, এক্স ওয়াই সিআই। ওকে, এতটুকু ওকে। আচ্ছা, এবার দেখো আউটপুট ক্যারির ইকুয়েশনটা যদি তোমাকে সিম্পলিফাই করতে বলে, আউটপুট ক্যারির ইকুয়েশনটা সিম্পলিফাই করার সময় একটা জিনিস জাস্ট একটু মাথায় রাখতে হবে, কারণ এইটা হচ্ছে কাজে লাগে, বুঝছো? কেন মাথায় রাখতে হবে, এটা হচ্ছে সামনে কাজে লাগবে। কি মাথায় রাখতে হবে? মাথায় রাখতে হবে হচ্ছে গিয়ে তোমার যে
মাথায় রাখতে হবে হচ্ছে এই যে আমরা একটা জিনিস জানি না, ধরো a প্লাস a প্লাস a, এই জিনিসটাকে চাইলে আমি কি লিখতে পারবো, একবার a লিখলে হচ্ছে, অর্থাৎ একাধিকবার থাকা যেই কথা একবার লিখলেও সেম জিনিসটা বোঝানো যায়, একাধিকবার লিখা কোনো জিনিসকে আমি চাইলে একবার লিখতে পারি। বোঝা গেছে? তাহলে এখন দেখো এখানে xyci এই টার্মটাকে আমি চাইলে একাধিকবার লিখতে পারি। তাহলে কি লিখতে পারি? একাধিকবার লিখতে পারি। আচ্ছা আমি এই জিনিসটা একটু সহজ করে দেখাই। এখান থেকে ইকুয়েশনটাকে একটু ক্রপ করে নিয়ে আবার ওইটার মতো করে দেখাচ্ছি। আচ্ছা এবার এটাকে সলভ করি। এই জিনিসটা মাথায় রাখতে হবে কি, এই যে যে পার্টটা আছে xyci এটাকে আমি প্রত্যেকটার পাশে পাশে লিখবো। মানে আমি কি বোঝাতে চাচ্ছি, ধরো এখানে প্রথম যে টার্মটা আছে এটার পাশে একবার এই জিনিসটাকে লিখবো, প্লাস এরপর ২ নম্বর যে টার্মটা আছে এটার পাশে একবার লিখবো, প্লাস ৩ নাম্বার যে টার্মটা আছে xyci বার এটার পাশে একবার লিখবো। লিখার কারণে লাভ কি হচ্ছে দেখো, লাভ কি হচ্ছে, এখান থেকে আমি yci বার কমন নিতে পারতেছি, yci কমন নিতে পারতেছি, তাহলে বাকি থাকে কি x প্লাস x বার। এখান থেকে আমি xci কমন নিতে পারতেছি, তাহলে বাকি থাকে কি y প্লাস y বার। এখান থেকে আমি ci xy কমন নিতে পারতেছি, xy কমন নিলে বাকি থাকে কি ci প্লাস ci বার। তাহলে দেখো x প্লাস x বার মানে কত 1, এই পুরোটা সমান কত 1, এই পুরোটা সমান কত 1, এই পুরোটা সমান কত 1, তাহলে আলটিমেটলি তোমার বাকি থাকতেছে কি y ci প্লাস x ci প্লাস x y, y ci প্লাস x ci প্লাস x y। তাহলে সি আউটের সিম্পলিফাইকৃত ইকুয়েশনটা আমাদের বের হয়ে গেছে না? এই যে দেখো সি আউটের সিম্পলিফাইকৃত ইকুয়েশন এইটা আমার বোঝা গেছে। এখন ধরো তোমাকে ফুল এডার দুইটা ড্র করতে বলো, তাহলে ইকুয়েশনগুলো পেয়ে গেছো না, এস এর ইকুয়েশন আর সি এর ইকুয়েশন। এই যে এস এর ইকুয়েশন আর সি আউটের ইকুয়েশন। আর এইখানে যে এই যে এইখানে যেটা ড্র করা হয়েছে এটা হচ্ছে একদম মেইন ইকুয়েশন দিয়ে, মেইন ইকুয়েশন দিয়ে। মেইন ইকুয়েশন দুইটা কি কি, এই এই যে এই এস মানে হচ্ছে তোমার এই যে এটা, এই পুরোটা ইকুয়েশনের জন্য ড্র করা হয়েছে, আর সি আউটের জন্য হচ্ছে এই পুরোটা ইকুয়েশনের জন্য ড্র করা হয়েছে। বুঝতে পারছো? তাহলে হচ্ছে এই জিনিসটা তোমরা খুব সহজেই ড্র করতে পারবা। এই জিনিসপাতিগুলোতে আমরা এখন বস হয়ে গেছি, তাহলে খুব সহজেই ড্র করতে পারবা। ওকে, আচ্ছা আর এটা হচ্ছে এই যে, আর এই লজিক সার্কিটটা হচ্ছে সিম্পলিফাই কৃত ইকুয়েশন দিয়ে, অর্থাৎ s কে সিম্পলিফাই করে আমরা কি পাইছিলাম, x xor y xor ci পাইছিলাম না? এই যে দেখো x xor y xor ci দিয়ে s, আর ci c আউট সমান কি পাইছো, c আউট সমান পাইছিলা না এটা y ci প্লাস x ci প্লাস xy। এই যে দেখো y ci এই যে xy প্লাস y ci প্লাস x ci, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পলিফাই কৃত ইকুয়েশন। এখন আসো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেমের আনসারে যাই, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেমের আনসারে যাই। এই প্রবলেমটা কি বলতেছে আমাকে, বলতেছে হাফ এডারের সাহায্যে ফুল এডার বাস্তবায়ন করো, হাফ এডারের সাহায্যে ফুল এডার বাস্তবায়ন করো। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে যেমন ধরো এই যে এটা কি এস, এখানে কি আছে এক্স ওয়াই সি, অর্থাৎ তিনটা ইনপুট আছে, কয়টা ইনপুট, তিনটা ইনপুট। বাট তোমাকে এখন বলতেছে যে তুমি দুইটা ইনপুট দিয়েই কি করতে হবে, ফুল অ্যাডারের কাজটা করে ফেলতে হবে। দুইটা ইনপুটই ইউজ করতে পারবা, তুমি কি করতে পারবা, দুইটা ইনপুটই ইউজ করতে পারবা। দেখো তাহলে কেমনে করবা, দুটি হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডার তৈরির জন্য আমরা জানি কি হাফ প্লাস হাফ মানে কত 1, হাফ প্লাস হাফ মানে কত 1, তাহলে দুইটা হাফ অ্যাডার দিয়ে আমরা একটা ফুল অ্যাডার বানাইতে পারি। দুটি হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডার তৈরির জন্য দুটি হাফ অ্যাডার ও একটি অর গেট লাগে, কি লাগে, দুইটা হাফ অ্যাডার এবং একটা অর গেট লাগে, অর্থাৎ দুইটা হাফ অ্যাডারকে যদি আমরা একটা অর গেটের সাহায্যে যোগ করে দেই তাহলে আমরা একটা ফুল অ্যাডার পেয়ে যাব। তাহলে হাফ অ্যাডার ইনপুটে কে কে থাকে, x এবং y দুইটা ইনপুট থাকে, এর আউটপুটে আমরা কি পাই, s একটা পাই, c একটা পাই। তাহলে দেখো
তো যদি আমরা এক্স আর ওয়াই এই দুইটা ইনপুটের জন্য প্রথম দুইটা হাফ এডার আছে না, তাহলে প্রথম হাফ এডারের আউটপুট হচ্ছে S1 আর C1, দ্বিতীয় হাফ এডারের আউটপুট হচ্ছে S2 C2। তাহলে প্রথম হাফ এডারের আউটপুট কি S1 C1 আর দ্বিতীয় হাফ এডারের আউটপুট কি S2 C2। তাহলে S1 সমান আমরা চাইলে লিখতে পারি না, হাফ এডারের আউটপুট S ইকুয়ালস টু কি ছিল x XOR y ছিল, আর সি ক্যারির আউটপুট কি, ক্যারির ইকুয়েশনটা কি ছিল xy ছিল। তাহলে প্রথম হাফ এডারের ইকুয়েশনটাকে আমি লিখে ফেললাম S1 ইকুয়ালস টু x XOR y আর C1 ইকুয়ালস টু x y। ওকে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় হাফ এডারের ক্ষেত্রে, দ্বিতীয় হাফ এডারের ক্ষেত্রে এখন দ্বিতীয় যে হাফ এডারটা আছে, এখন দেখো এইখানে আসো একটু। ফুল এডারের জন্য আমরা ইকুয়েশন কি পাইছিলাম? ফুল এডারের জন্য আমরা ইকুয়েশন পাইছিলাম x XOR y XOR ci। আবার x XOR y মানে কত? x XOR y মানে s1। তাহলে এই যে দেখো s1 বসাই দিছি। তাহলে আবার ইকুয়েশনটা আমার কি হচ্ছে? s1 প্লাস s1 XOR c1 ci হচ্ছে না, s1 XOR ci, s1 XOR ci, s1 XOR ci এই পুরোটাকে আমি ধরে নিলাম s2। অর্থাৎ অর্থাৎ তোমার হচ্ছে প্রথম হাফ এডারের যে আউটপুট, প্রথম হাফ এডারের আউটপুট হচ্ছে দ্বিতীয় হাফ এডারের ইনপুট। প্রথম হাফ এডারের আউটপুট হচ্ছে দ্বিতীয় হাফ এডারের ইনপুট। দেখো না, এই যে প্রথম হাফ এডারের আউটপুট কি S1, এই যে দেখো দ্বিতীয় হাফ এডারের ইনপুট কি S1 আর C1, ঠিক আছে, CI S1 আর CI। তাহলে দেখো S1 XOR CI, এটাকে আমি লিখলাম কি S2। তাহলে S2 ইকুয়ালস টু কি থাকে? আচ্ছা, এত কমপ্লেক্সে আমরা না যাই, আমরা হচ্ছে খুব সহজে ডিরেক্ট লজিক সার্কিট দিয়ে বুঝে ফেলবো, ডিরেক্ট লজিক সার্কিট দিয়ে বুঝে ফেলবো, এত প্যারা নাই আমাদের। দেন হচ্ছে আমরা ইকুয়েশন গুলো চাইলে বের করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে এখানে দেখো অর্ধেক আসলো। ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসটা হচ্ছে আমি তোমাকে একটু ড্র করে দেখাই। তাহলে ফার্স্ট অফ অল আমরা প্রথম হাফ এডারটা নিয়ে কাজ করি একটু। তাহলে x y, তাহলে এটা হচ্ছে x এর জন্য, এটা হচ্ছে y এর জন্য। আরেকটা ইনপুট নিব আমি ci, আরেকটা ইনপুট কি নিব ci। আমি কিন্তু দুইটা হাফ এডার ইউজ করব, আমি কিন্তু এখানে কোনো ফুল এডার ইউজ করব না। তুমি দেখো, দেখলে বুঝতে পারবা। তাহলে দেখো প্রথম হাফ এডার নিয়ে কাজ করি আমি আগে। প্রথম হাফ এডারের আউটপুট কেমন ছিল? x XOR y ছিল না? তাহলে আসো এটা ড্র করি। x XOR y, তাহলে x XOR y এটাকে আমি ধরে নিলাম S1। প্রথম হাফ এডারের আউটপুটটাকে আমি কি ধরে নিলাম? S1 ধরে নিলাম। ওকে, আচ্ছা। এরপরে এটার ক্যারির আউটপুটটা কি ছিল মনে আছে? এটার ক্যারির আউটপুটটা ছিল xy, এটার ক্যারির আউটপুটটা কি ছিল xy। তাহলে এটাকেও আমি একটু ড্র করে ফেলি।
x, এটাকে ধরে নিলাম কি c1, এটাকে ধরে নিলাম কি c1, অর্থাৎ প্রথমটার আউটপুট যেহেতু প্রথম হাফ এর আউটপুট যেহেতু c1 ধরে নিলাম। এরপরে দেখো এই s1 যেটা, এই s1 কে আমি ধরে নিচ্ছি দ্বিতীয় হাফ এডারের একটা ইনপুট। প্রথম হাফ এডারের ইনপুট কে কে, x এবং y। প্রথম হাফ এডারের ইনপুট কে কে, x এবং y। আর দ্বিতীয় হাফ এডারের ইনপুট হচ্ছে s1 এবং ci, s1 এবং ci। তাহলে দ্বিতীয় হাফ এডারের ইনপুট কে কে, s1 এবং ci। তাহলে দ্বিতীয় হাফ এডারের আউটপুটটা কি হবে? দ্বিতীয় হাফ এডারের আউটপুট হবে s2 s1 XOR ci। এটাই হওয়ার কথা না? কেন এটা হওয়ার কথা? কারণ s1 মানে কি? s1 মানে হচ্ছে ইনপুট দুইটার XOR গেট, ইনপুট দুইটার XOR গেট। তাহলে x XOR y। তাহলে s2 মানে কি? যেহেতু এবার ইনপুট হচ্ছে s1 আর ci, তাহলে এই দুইজনের XOR, এই যে এই দুইজনের XOR। তাহলে আসো এটা ড্র করি। যদি s1 থেকে আমার একটা ইনপুট যাবে, ci থেকে একটা ইনপুট যাবে, এরা দুইজন থাকবে XOR গেটের মধ্যে। তাহলে আউটপুট আমি যেটা পাবো এটা হচ্ছে কি আমার s2। এই s2 মানে কি? s1 XOR ci। এবার আসো s1 মানে কি ছিল? x XOR y, আর এখানে ci। তাহলে দেখো তো ফুল অ্যাডার হয়ে গেছে না? ফুল অ্যাডার, সামের ফুল অ্যাডারের ইকুয়েশনটা কিন্তু আমি পেয়ে গেছি। ওকে, এবার আসো ক্যারিরটা। তাহলে ক্যারির ইকুয়েশনটা কি ছিল আমাদের? ক্যারির ইকুয়েশনটা ছিল প্রথমটার জন্য কি পাইছি? x ইনপুট দুইটার এন্ড, তাহলে দ্বিতীয়টার জন্য কি হবে? ইনপুট দুইটার এন্ড। তাহলে এবার ইনপুট কে কে? s1 এবং ci। তাহলে s1 থেকে একটা ইনপুট যাবে, ci থেকে একটা ইনপুট যাবে। তাহলে এই দুইজনের মধ্যে কি হবে? এন্ড গেট হবে। কি হবে? এন্ড গেট হবে। তাহলে এটা হচ্ছে আমার কি c2। তাহলে এই c2 এর মানে কি? s1 এন্ড ci। s1 মানে কি ছিল? s1 মানে ছিল হচ্ছে এই যে এটা x XOR y, আচ্ছা s1 ci। দেখি তো এটা একটু, s1 থেকে একটা যাবে, হ্যাঁ s1 থেকে একটা যাবে, ci থেকে একটা যাবে, এন্ড হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অল ঠিক আছে। এই যে এখান থেকে একটা আমি c2 পাইলাম। এটা কি পাইছি আমি? c2 পাইলাম। তাহলে এই c2 মানে কি? এই c2 মানে হচ্ছে, দেখো এই c2 মানে হচ্ছে s1 c1 c1 s1 c1। বাট আমার c আউটের ইকুয়েশনটা কি ছিল মনে আছে? c আউটের ইকুয়েশন ছিল হচ্ছে এই যে এখানে লেখা আছে। সি আউটের ইকুয়েশন হচ্ছে এই যে দেখো, সিআই এটার সাথে একটা xy লাগে। কি লাগে? একটা xy। আচ্ছা বই থেকে দেখো। এই যে সি আউটের ইকুয়েশনটা দেখো। সি আউটকে যখন আমি সিম্পলিফাই করছিলাম, সিম্পলিফাই করে একটা ইকুয়েশন পাচ্ছি হচ্ছে কি পাচ্ছি? এই যে x বার y ci ছিল না? এই যে x বার y ci প্লাস x y বার ci প্লাস x y ci বার প্লাস x y ci। এখান থেকে হচ্ছে যদি তুমি কোনো কিছু কমন না নাও, ধরো এই যে কমন কি বলতেছি, ধরো কি বলছিলাম, সি আউটের ক্ষেত্রে এটাকে তিনজনের সাথে দিবা। যদি এই কাজটা না করো সেই ক্ষেত্রে আরেকটা ইকুয়েশন পাবা। ওই ইকুয়েশনটা কেমন পাবা? এই যে দেখো, এই প্রথম দুইটা থেকে যদি কি কমন যায়? সিআই কমন যায়। সিআই কমন গেলে কি থাকে? এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার। দ্বিতীয় দুইটা থেকে কি কমন যায়? এক্স ওয়াই কমন যায়। তাহলে কি থাকে? সিআই প্লাস সিআই বার। তাহলে সিআই প্লাস সিআই বার মানে কত? 1। তাহলে এইটুক বাদ। তাহলে বাকি থাকতেছে কি? সিআই x XOR y প্লাস xy। এখন x XOR y মানে কি? s2 না? x XOR y মানে কি? সরি, x XOR y মানে কি? s1 না? তাহলে এটার সমান থাকতেছে ci 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 s1 প্লাস xy। কি? ci s1 প্লাস xy, ci s1 প্লাস xy। তাহলে দেখো তো আমাদের ইকুয়েশনটা ঠিকঠাক আছে না? এই যে দেখো ci s1, এটা কি? ci s1। তাহলে এটা মানে কি? x XOR y ci। তাহলে আমাদের প্রথম পার্টটা মিলে গেছে। এরপর কি লাগবে? আরেকটা xy লাগবে। আরেকটা কি লাগবে? xy লাগবে। তাহলে xy নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে আমাদের y। এই দুইটার মধ্যে কি হবে? এন্ড হবে।
আচ্ছা সি তো সি1 তো এখানে আছে আমাদের, এই যে এইখান থেকে আনো একটা, এরা দুজন কি হবে, অর হবে। এই যে তাহলে সি1 প্লাস সি2, অর্থাৎ সি1 আর সি2 যদি যোগ করে দেই তাহলে আমাদের সি আউট বের হয়ে যায়। সি1 আর সি2 যদি আমরা যোগ করে দিই সি আউট বের হয়ে যায়। তাহলে এইটাই ছিল আমাদের হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন, হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। দেখো এখানে কিন্তু আমরা দুইটা হাফ অ্যাডার ইউজ করছি। প্রথম হাফ অ্যাডারের আউটপুট কে এই যে দেখো, প্রথম হাফ অ্যাডারের আউটপুট হচ্ছে আমাদের S1 এবং C1, আর দ্বিতীয় হাফ অ্যাডারের আউটপুট হচ্ছে S2 এবং C2, S2 এবং C2। আর এই S2 টাই হচ্ছে আমাদের কি আলটিমেটলি ফাইনাল ফুল অ্যাডারের S, আর এই সি আউটটা হচ্ছে আমাদের C1 প্লাস C2 এর যোগফল, অর্থাৎ হাফ অ্যাডার দুইটার যোগফল। এই কথাটাই কিন্তু বইয়ে লিখছিল এখানে। এই যে দেখো, দুটি হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডার তৈরির জন্য দুটি হাফ অ্যাডার ও একটি অর গেট লাগে, একটি অর গেট লাগে। এই অর গেটটা কোথায় লাগতেছে, তুমি যখন সি আউটটা বের করতেছো তখন লাগে। সি আউট মানে কি, C1 প্লাস C2, অর্থাৎ প্রথম হাফ অ্যাডার এবং দ্বিতীয় হাফ অ্যাডারের ক্যারি দ্বয়ের যোগফলই হচ্ছে কি আমাদের ফুল অ্যাডারের আউটপুট ক্যারি। বোঝা গেছে? তাহলে এটাই ছিল আমাদের কি ফুল অ্যাডারের, হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। এরপর হচ্ছে আমাদের এখানে বাইনারি অ্যাডার আছে, তারপর হচ্ছে রেজিস্টার আছে, দেন হচ্ছে কাউন্টার আছে। তো এই জিনিসপাতিগুলো হচ্ছে আমরা হচ্ছে টেস্ট পেপারে একটু যদি হালকা করে দেখি যে কি ধরনের প্রশ্ন আসে। আমাদের মোটামুটি ডিজিটাল ডিভাইসের সবকিছু পড়া শেষ। আশা করি প্রশ্ন সলভ না করে দেখালে তুমি এগুলো পারবা। যদি একটু ভালো করে চ্যাপ্টারটা শেষ করো তাহলেই পারবা। এই যে যেমন ধরো এই ১ নাম্বার প্রশ্নটা দেখো। বলছে কি f একটা ইকুয়েশন দেওয়া আছে। বলছে উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশনটি সত্যক সারণী তৈরি করো। তাহলে একটা ইকুয়েশনের সত্যক সারণী কিভাবে তৈরি করতে হয় দেখাইছিলাম না? এখানে কি কয়টা ইনপুট আছে? ৩ টা ইনপুট আছে। তাহলে a b c ৩ টার জন্য তুমি ৩ টা লাইন টানবা। এই যে a b c ৩ টা ইনপুট টানবা। এরপর হচ্ছে a বার লাগবে, b বার লাগবে, c বার লাগবে। এই যে a বার, b বার, c বার। এখানে ইনপুট, প্রসেস, আউটপুট এই লেখাগুলো লিখতে হবে না। জাস্ট এই লাইন থেকে লিখবা। এই যে জাস্ট এই লাইন থেকে স্টার্ট করবা। যে ফার্স্টে এ বি সি, দেন হচ্ছে এ বার, বি বার, সি বার। এরপর কি লাগবে, এ বার বি সি, এ বার বি সি। এরপর কি লাগবে, এ বি বার সি, এ বি বার সি। এরপর কি লাগবে, এ বি সি বার। এরপর কি লাগবে, এবিসি লাগবে। এরপর কি ওদের সবার যোগফলটাই হচ্ছে এফ। তো এই জিনিসটা হচ্ছে তুমি দেখো একদম সিম্পল। এরপর দেখো বলছি কি, উদ্দীপকে প্রদত্ত সমীকরণটি সরলীকৃত মান শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। তাহলে তোমার সবার আগে কাজ হবে এখানে যে ইকুয়েশনটা আছে না, এফ ইকুয়ালস টু এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। দেখো তো এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের যে ক্যারি আউটপুট ক্যারির ইকুয়েশনটা ছিল ওই ইকুয়েশনটার মতো। তাহলে ওই ইকুয়েশনটাতে কি করছিলাম, এই যে এক কাজে ছিল মানে যার উপর কোনো বার ছিল না, এই টার্মটাকে আমরা সবার সাথে অ্যাড করছিলাম। অর্থাৎ এ বার বি সির সাথে একটা এবিসি, এ বি বার সি এর সাথে একটা এবিসি, এবিসি বারের সাথে একটা এবিসি। তো দেন হচ্ছে এটাকে সিম্পলিফাই করবা। সিম্পলিফাই করার পর ন্যান্ড গেটে কনভার্ট করবা। এখন ন্যান্ড গেটে কেমনে কনভার্ট করবা, বলছিলাম কোন একটা ইকুয়েশনকে ন্যান্ড গেট অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য সবার আগে প্রথম কাজ হচ্ছে যে ওই ইকুয়েশনটার উপর একটা ডাবল বার দিয়ে দাও। কি দিয়ে দাও, একটা ডাবল বার দিয়ে দাও। তাহলে তুমি যে এই যে দেখো যে ইকুয়েশনটা পাবা এখান থেকে এই ইকুয়েশনের উপর একটা ডাবল বার দিয়ে দিবা। ডাবল বার দিয়ে দেখবা তোমার সিম্পলিফাই কৃত ইকুয়েশনটা বের হয়ে যাবে। ওই সিম্পলিফাই কৃত ইকুয়েশনটার জন্য জাস্ট ড্র করবা লজিক সার্কিট, আর কিছুই না। ওকে, এই যে দেখো এখানে ওরা দেখাইছে ইকুয়েশনটা। তো এটার জন্য হচ্ছে জাস্ট লজিক সার্কিট ড্র করবা। এরপর আসলে ২ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন কি বলছে, একটা এবার হচ্ছে কি ইকুয়েশন দেওয়া না, একটা লজিক সার্কিট দেওয়া আছে। এখন সার্কিট থেকে ইকুয়েশনটা তোমাকে বের করতে বলছে। সার্কিট থেকে ইকুয়েশনটাকে বের করতে বলছে। তাহলে দেখো খুব সহজ। এই যে দেখো এ, এ থেকে এই যে এই এ ইনপুটটা এইখানে এসে কি হয়ে গেছে, এ বার হইছে। কি হইছে, এ বার হইছে।
এই যে বি, বি এর এটা হচ্ছে বি বার, ঠিক আছে? আর সি এর উপর কোনো নট নাই। তাহলে এইখান থেকে দেখো কি যাচ্ছে? এই যে এ আসলো, সি আসলো। এ আর সি কি আছে? OR গেটের মাধ্যমে আছে। তাহলে এ OR সি, এ OR সি। এরপর দেখো এইটার সাথে বি বার এন্ড আকার আছে। তাহলে এই জায়গার আউটপুটটা কি? বি বার এন্ড এ OR সি। তাহলে এই জায়গার আউটপুটটা কি? এই যে এই জায়গার আউটপুটটা কি? এবার OR বি বার এ OR সি, ঠিক আছে? এরপরে দেখো এইটারে দুইবার কি করছে? তোমার ডাবল ইনপুট নিছে, অর্থাৎ NAND গেট দিয়ে দেখাইছে। অর্থাৎ দুইবার থাকা যেই কথা ওটা ডাবল বার দিয়ে দাও একটা NAND গেটের মাধ্যমে। তাহলে দুইবার থাকা যেই কথা একবার থাকা একই কথা। এরকম একটা ইকুয়েশন আসবে। ওই 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 এই যে দেখো এ বার প্লাস বি বার এ প্লাস সি, এ বার প্লাস বি বার এ প্লাস সি, দুইবার আছে, দুইবারের জায়গায় তুমি চাইলে একবার লিখতে পারো। তাহলে একবার লিখলে উপরে একটা হোল বার দিয়ে দিবা। বুঝা গেছে? এই যে দেখো এই যে যখন সিম্পলিফাই করছে পরের প্রশ্নে, যখন সিম্পলিফাই করছে তখন দেখো লিখছে এই যে এই লাইনটাই হচ্ছে তোমার প্রথম গ নাম্বারের উত্তর। বুঝতে পারছো এতটুকু? এরপর হচ্ছে তোমাকে সিম্পলিফাই করতে বলছে, তো নরমাল সিম্পলিফাই করবা। তো এইরকমই হচ্ছে তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর হবে। তো তুমি হচ্ছে একটু টেস্ট পেপার দেখে দেখে প্রবলেমগুলো সলভ করবা। যেগুলাতে প্রবলেম ফেস করবা আমারে বইলো, আমি হচ্ছে দেন ট্রাই করবো আর কি। ঠিক আছে? তো এগুলো হচ্ছে ভালো করে পড়ো। ঠিক আছে তাহলে আজকে এতটুকুই। ধন্যবাদ।